দেশে ব্যবসা বাড়ানোর কথা বলছে সরকার, কিন্তু এসব প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত কর আরোপ করে ব্যবসা বাধাগ্রস্ত করা হচ্ছে। এছাড়া সরকারের কোনো বাজেট নীতিমালা ব্যবসায়ীদের পক্ষে নেই। রাজধানীর গুলশানে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের আলোচনা সভায় এসব অভিযোগ করেন ব্যবসায়ী ও সাবেক নীতি নির্ধারকেরা। বক্তারা বলেন, দেশের বিমানবন্দরের খরচ বেশি থাকায় অনেক ব্যবসায়ী ভারতের বন্দর দিয়ে পণ্য আদান প্রদান করছেন। এতে ব্যবসায়ীরা একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি এনবিআর এর কর আদায়ও কমে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে দেশে শিল্পায়নের জন্য কোনো পরিষ্কার দিক নির্দেশনা নেই এবং রপ্তানিকারকদের তেমন সুবিধা দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তারা। এদিকে ভ্যাট ট্যাক্সের আইনগুলো সহজ করে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সভায় এক্সপো হোল্ডিংস লিমিটেড, বিডি জবস, বিকেএমইএ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসএমই খাতের জন্য 25 আর যত লার্জ তার জন্য কম, তাহলে বিনিয়োগের পরিবেশ কোথায়? প্রাইভেট সেক্টরকে স্বাধীনতা দিতে হবে, প্রাইভেট সেক্টরকে সুবিধা দিতে হবে। এর মানে এই না দেশের অর্থনীতি নষ্ট করে। যে আমাদের ট্যাক্সে বা ডিউটিতে অনেকগুলো সিম্পলিফিকেশন করা হয়েছে। আমি ধন্যবাদের জায়গাটা যাচ্ছি। তো যে এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হচ্ছে এটা একটু ভালো দিক, কিন্তু এটাকে আর একটু সিম্পলিফাই করা এবং ইজি করে নেওয়াটা আমার মনে হয় যে একটু জরুরি।